আজকের ভিডিওতে আমরা ইসলামিক কনটেক্সট অনুযায়ী একটি ভোকাবুলারি শিখব এবং সেটা হচ্ছে সেজদা করা। আমরা যে নামাজের মধ্যে সেজদা করি, এই সেজদা করা ইংরেজি হচ্ছে প্রোস্ট্রেট, PROSTRATE, প্রোস্ট্রেট। এই প্রোস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে সেজদা করা। তো আজকের ভিডিওতে আমরা এই প্রোস্ট্রেট শব্দটির 5টি ভার্ব ফর্ম এবং তার 2টি নাউন ফর্ম সম্পর্কে জানব এবং এই 7টি ফর্মকে ইউজ করে কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশন ইংরেজিতে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বাংলা ইংরেজি লেখা যায় সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো উইদাউট ফার্দার এডো, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই প্রোস্ট্রেট শব্দটি হচ্ছে বেস ফর্ম, যেটা হচ্ছে তার ভার্ব ফর্ম। আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে প্রেজেন্ট ফর্ম অথবা B1 বলে জেনে থাকি এবং এই B1 ফর্মটিকে আমরা বর্তমানের বর্ণনা দেওয়ার জন্য ইউজ করব, যে আমি সেজদা করি, সে সেজদা করে, তুমি সেজদা করো, এই ধরনের কথা বলার জন্য আমরা B1 ফর্মটিকে ইউজ করব এবং এই B1 ফর্মটিকে আমরা প্রেজেন্ট সিম্পল এবং ইনফিনিটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ইউজ করব। যেমন আমরা যদি প্রেজেন্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখি, মুসলিমস প্রোস্ট্রেট বিফোর দ্য কাবা ইন মক্কা, অর্থাৎ মুসলমানরা মক্কায় কাবার সামনে সেজদা করে। এখানে প্রোস্ট্রেট B1 ফর্মটিকে ইউজ করা হয়েছে বর্তমানের বর্ণনা দেওয়ার জন্য, যে মুসলমানরা মক্কায় কাবার সামনে সেজদা করে। তারপর আমরা যদি ইনফিনিটিভ এর একটি এক্সাম্পল দেখি, উই নিড টু প্রোস্ট্রেট ফর এ লং টাইম ডিউরিং প্রেয়ার্স, অর্থাৎ আমাদের উচিত নামাজের সময় দীর্ঘ সময় ধরে সেজদা করা। এখানে টু প্লাস প্রোস্ট্রেট B1 ফর্মটিকে ইউজ করা হয়েছে ইনফিনিটিভ সেন্টেন্স তৈরি করার জন্য। তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটির পাস্ট ফর্ম এবং সেটা হচ্ছে প্রোস্ট্রেটেড। আমরা যদি এই প্রোস্ট্রেট শব্দের শেষে এখানে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে এবং এর কারণ হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটি হচ্ছে একটি রেগুলার ভার্ব। এই জন্য এখানে যদি আমরা ইডি যোগ করি তাহলে সেটা তার B2 এবং B3 ফর্ম তৈরি হবে, অর্থাৎ তার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি হবে। এবং এই B2 ফর্মটিকে আমরা অতীতে সেজদা করেছিলাম এই অর্থে ইউজ করব। যেমন আমি সেজদা করেছিলাম, তুমি সেজদা করেছিলে, সে সেজদা করেছিল, এই ধরনের কথা বলার জন্য আমরা এই B2 ফর্মটিকে ইউজ করব। যেমন আমরা যদি পাস্ট সিম্পল একটি এক্সাম্পল দেখি, আই প্রোস্ট্রেটেড আফটার মেকিং এ মিস্টেক ইন প্রেয়ার, অর্থাৎ আমি নামাজে ভুল করার পর সেজদা করেছিলাম। তো আমরা জানি যে নামাজে ভুল করলে, বড় ধরনের কোনো ভুল করলে আমাদের সেজদা করতে হয়। তো সেই কথাটি বলার জন্যই আমরা এই সেন্টেন্সটি ইউজ করব। আই প্রোস্ট্রেটেড আফটার মেকিং এ মিস্টেক ইন প্রেয়ার, আমি নামাজে ভুল করার পর সেজদা করেছিলাম। এখানে প্রোস্ট্রেটেড B2 ফর্মটিকে ইউজ করা হয়েছে পাস্ট বোঝানোর জন্য, যে আমি নামাজে ভুল করার পর সেজদা করেছিলাম এবং সেটা অতীতে। তারপর 3 নম্বর যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সেটা হচ্ছে প্রোস্ট্রেটেড। ভিউয়ার্স, আমরা জানি যে রেগুলার ভার্বগুলো B2 এবং B3 দেখতে কিন্তু একেবারেই সেম। আমরা যদি তার শেষে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার B2 এবং B3 ফর্ম তৈরি হয় এবং তাদের দেখতে সেম মনে হলো কিন্তু তাদের বাক্যের মধ্যে ইউজ সম্পূর্ণ কিন্তু আলাদা। যেমন এই B2 ফর্মটিকে আমরা শুধু পাস্ট সিম্পলের জন্য ইউজ করব এবং এই B3 ফর্মটিকে আমরা বাক্যের মধ্যে সকল পারফেক্ট এবং পেসিভ ভয়েস তৈরি করার জন্য ইউজ করব। কিন্তু এই প্রোস্ট্রেট শব্দটি ইন্ট্রানজিটিভ ভার্ব, এই জন্য আমরা এটাকে পেসিভ ভয়েস করতে পারবো না। আমরা শুধু এটাকে সকল পারফেক্টের জন্য ইউজ করব। যেমন আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে একটি এক্সাম্পল দেখি, আই হ্যাভ প্রোস্ট্রেটেড আফটার হিয়ারিং দ্য কোরআনিক ভার্স, অর্থাৎ আমি কোরআনের আয়াত শোনার পর সেজদা করেছি। ভিউয়ার্স, আমরা জানি কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলোকে শোনার পর বা পড়ার পর আমাদেরকে সেজদা করতে হয়। তো সেই কথাটি বলার জন্য আমরা বলবো যে আই হ্যাভ প্রোস্ট্রেটেড আফটার হিয়ারিং দ্য কোরআনিক ভার্স, অর্থাৎ আমি কোরআনের আয়াত শোনার পর সেজদা করেছি। এখানে হ্যাভ প্লাস B3 ফর্মটিকে ইউজ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য। তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটির প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং সেটা হচ্ছে প্রোস্ট্রেটিং। আমরা যদি এই প্রোস্ট্রেট শব্দের শেষে এখানে ING যোগ করি তাহলে কিন্তু সেটা তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হবে এবং আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে B4 অথবা ING ভার্ব বলে জেনে থাকি
এবং এই B4 ফর্মটিকে আমরা সকল কন্টিনিউয়াস এবং জিরান ফর্ম তৈরি করার জন্য ইউজ করব। যেমন আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি এক্সাম্পল দেখি, হি ইজ প্রোস্ট্রেটিং বিফোর আল্লাহ ইন হিউমিলিটি, অর্থাৎ সে আল্লাহর কাছে নম্রতা সহকারে সেজদা করতেছে। এখানে ইজ প্লাস B4 ফর্মটিকে ইউজ করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তৈরি করার জন্য, এবং এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে যে সে সেজদা করতেছে। তারপর আমরা যদি জিরান ফর্মে একটি এক্সাম্পল দেখি, প্রোস্ট্রেটিং ইজ দ্য মোস্ট আইকনিক পজিশন ইন দ্য মুসলিম প্রেয়ার, অর্থাৎ সেজদা করা মুসলিমদের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান। এখানে প্রোস্ট্রেটিং শব্দটিকে সাবজেক্টের স্থানে জিরান ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে এবং এটি একটি নাউন। তারপর যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, এবং সেটা হচ্ছে প্রোস্ট্রেটস। আমরা যদি এই প্রোস্ট্রেট শব্দের শেষে এখানে এস যোগ করি তাহলে কিন্তু সেটা তার B5 ফর্ম অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম তৈরি হবে। এবং এই নিয়মটা আমরা সকলেই জানি যে যখন সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ তৃতীয় ব্যক্তি একজন হবে, তখন আমাদেরকে বারবার শেষে অবশ্যই এস অথবা ইএস যোগ করতে হবে। যেমন আমরা যদি প্রেজেন্ট সিম্পলের আরেকটি এক্সাম্পল দেখি, এভরি ডে হি প্রোস্ট্রেটস টু আল্লাহ টু সিক ফরগিভনেস, অর্থাৎ সে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে সেজদা করে। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং তার সাবজেক্ট হচ্ছে হি, এবং হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে প্রোস্ট্রেট শব্দের শেষে এস যোগ করা হয়েছে। তারপর 6 নম্বর যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটি নাউন ফর্ম, এবং সেটা হচ্ছে প্রোস্ট্রেশন। আমরা যদি এই প্রোস্ট্রেট শব্দের শেষে এখানে ION যোগ করি তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে, এবং তখন কিন্তু সেটা অর্থ হবে সেজদা। এবং এই প্রোস্ট্রেশন নাউন ফর্মটিকে আমরা বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে ইউজ করব, কারণ এটি একটি নাউন ফর্ম, এটাকে আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারবো না। যেমন আমরা যদি একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি দেখি, প্রোস্ট্রেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ মুসলিম প্রেয়ার, অর্থাৎ সেজদা করা মুসলিমদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে প্রোস্ট্রেশন শব্দটিকে সাবজেক্টের স্থানে ইউজ করা হয়েছে এবং এটি হচ্ছে নাউন ফর্ম। তারপর নেক্সট এবং সর্বশেষ যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই প্রোস্ট্রেট শব্দটির আরেকটি নাউন ফর্ম, এবং সেটা হচ্ছে প্রোস্টেটর। আমরা যদি এই প্রোস্ট্রেট শব্দের শেষে এখানে OR যোগ করি তাহলে কিন্তু সেটা তার আরেকটি নাউন ফর্ম তৈরি হবে, এবং এই প্রোস্টেটর শব্দের অর্থ হবে সেজদাকারী। এবং এই প্রোস্টেটর শব্দটিকেও কিন্তু আমরা বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে ইউজ করব। ফর এক্সাম্পল, এভরি প্রোস্টেটর ফাইন্ডস পিস ইন প্রেয়ার, অর্থাৎ প্রত্যেক সেজদাকারী নামাজে শান্তি খুঁজে পায়। এখানে প্রোস্টেটর শব্দটিকে সাবজেক্টের স্থানে ইউজ করা হয়েছে এবং এটি একটি নাউন। ভিউয়ার্স, আশা করি তোমরা এই 7টি ফর্ম খুব ভালো করে বুঝতে পেরেছো। এখন তোমাকে যেটা করতে হবে এই ফর্মগুলোকে খাতায় লিখতে হবে, এবং প্রত্যেকটি ফর্মকে ইউজ করে তোমাকে নিজের মতো করে ইংরেজি লিখতে হবে এবং স্পিকিং করার ট্রাই করতে হবে। এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। Viewers, that's all I have for today's video. I hope you find this video helpful and useful. So give it a go and follow me for more.